আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নেহারি আমরা সবাই পছন্দ করি। অনেকে ঝামেলা মনে করে বাট সময় লাগবে সেটা মনে করে রান্না করতে চায় না। আজকে আমি খুবই সহজভাবে কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই নেহারি রান্না করা যায়। চটপট তৈরি যাকে বলে। চলেন দেখে আসি। তো আমি নেহারি রান্না করার জন্য এখানে গরুর হাড় নিয়েছি। অবশ্যই সবাই জানেন যে হাড় দিয়ে নেহারিটা রান্না করতে হয়। আপনারা চাইলে সেম প্রসেসে খাসি হাড় দিয়েও করতে পারেন। আমি হাড়গুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে নেহারিটা বলেছি চটপট জলদি রান্না করব, সেজন্য প্রেসার কুকার ব্যবহার করব। এখনকার দিনে সবাই ইজিলি সব কিছু সময় বাঁচানোর জন্য খুবই সহজভাবে ইজিভাবে আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। তাই আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ঝোলটা একটু ঘন হয়, সেজন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে এখানে শাহি এলাচ, ছোটো এলাচ, স্টার অ্যানিস, এলাচ, দারচিনি, লবঙ্গ সবকটা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলা ভেজে নেব। ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা খুব ভালো করে তেলের উপর ভেজে নেব, কারণ আদা বাটা রসুন বাটার মধ্যে কাঁচা একটা স্মেল থাকে, এই জন্য খুব ভালো করে ভেজে নিতে হয়। আর খুব ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার আদা বাটা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো খুব ভালো করে আদা বাটা রসুন বাটা ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, ঝাল যার যার পছন্দ মতো দিতে পারেন। 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এখন আমি মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। এটা সবাই জানে, তারপরেও যারা নতুন তাদের জন্য বলা। অনেকেই তো নতুন নতুন আসতেছেন চ্যানেলে, তাই যারা নতুন আসছেন তাদের জন্য বলা। এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাড়গুলো দিয়ে দেব। তো আমি এখন এখানে হাড়গুলো সব কটা দিয়ে দেব। হাড়গুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মশলার সাথে খুব ভালো করে হাড়গুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব কটা হাড়ের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করলেও খুব ভালো করে কষিয়ে তারপরে রান্না করি, কারণ প্রেসার কুকারে রান্না করা মানে যে একসাথে কতগুলো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব তা না।
আগেই ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে গরম পানি দেব। আমি প্রায় অনেকক্ষণ থেকে এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, বারবার ঢাকনা দিয়ে এগুলোকে কষানো হচ্ছে, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি এখানে পাশের চুলায় গরম পানি করে রেখেছি, আর সেই গরম পানিগুলো এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ যে কোনো মাংসের কষানোর পরে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ফুটন্ত গরম পানি দেওয়াটাই অনেক বেশি ভালো। আপনারা চাইলে এই জিনিসটা ফলো করে দেখতে পারেন। আমি অবশ্যই সব রান্নার মধ্যেই গরম পানি দেওয়ার চেষ্টা করি। আমি এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এখন আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। অবশ্যই আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কতটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি রান্না করেন আপনাদের রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।